মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশ দিয়ে যখন যায় দেখে দুইজন ব্যক্তি লিখতেছে। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলেন না। কিছুক্ষণ যাওয়ার পরে ডাকতে বলে, ভাইজান আপনারা তো পারাপারি করে লেখা আরম্ভ করেছেন, কোনো মানুষ নাই, কোনো জন নাই, এখান দিয়ে যারা যায় তারাও থামতেছে না। হঠাৎ করে আমি থেমে গেলাম। এক যুবক যুবতীর দল মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ভাইজান আপনারা এখানে কি করতেছেন, কি লিখতেছেন, একটু বলা যাবে না? ডাকতে বলে, এখানে আমরা নেককারদের লেখা লিখতেছি, নেককারদের নাম লিস্টিতে উঠাইতেছি। আর একজন ডাকতে বলে, যারা বদকার তাদের লিস্টির মধ্যে নাম উঠাইতেছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ভাইজান আমি কবরের পাশ দিয়ে যাইতেছি, কবরের পাশ দিয়ে যদি ওমর যাইতো ঠিক থাকতে পারতো না, ওসমান যদি কবরের পাশ দিয়ে যাইতো ঠিক থাকতে পারতো না, হযরত আলী যদি কবরের পাশ দিয়ে যাইতো কবরের পাশে জুরজুর জুরজুর করে কাঁদতো। ওসমান কাঁদতো রে বাবা, ওসমানকে ধরে ধরে কবরস্থান পার করে দেওয়া লাগতো। ও কটন ক্লাবের আম্মা জানরা, এলাকাবাসীর আম্মা জানরা রে, আপনাদের কপালটা কত ভালো। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফের তেলাওয়াত করে, নবীজির হাদিসগুলো তেলাওয়াত করে। যুবক ভাইরা, এই জন্য কবিতার মধ্যে বলেন, স্কুলেতে পড়বো আমি, স্কুলেতে পড়বো আমি, হাট্টিমা টিমটিম, মাদ্রাসাতে পড়বো আমি, আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়বো মা, আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব যায় না শেখা। কথাটা বলবো রে বাবা, একটু সময় লাগবে রে বাবা। হযরত মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ভাইজান আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনি যে নেকের ফেরেশতারা, আপনি যে নেককারদের নামগুলো খাতার মধ্যে লিখতেছেন, ভাইজান আপনাকে একটু আবদার জানাই, এই যে নেককারদের লিস্টের মধ্যে দেখেন তো আমার নামটা পাওয়া যায় নাকি বাবা? এই যুবক যুবতীর দল দুইজনকে যখন ডাকতে বলে, দেখেন তো আমার নামটা বক্কার, আমার নামটা বক্কারের মধ্যে আমার নামটা আছে নাকি? ডাকতে বলেন, আমার নামটা কি নেককারের মধ্যে আছে নাকি? দুইজন অনেক সময় কাটাকাটি করলেন, অনেক সময় কি করলেন বাবা, চেষ্টা করলেন। চেষ্টা করার পরে ডাকতে বলে, মালিক দিনার আপনার নামটা নেককারদের খাতায় নাই, আপনার নামটা নেককারদের লিস্টির মধ্যে নাই। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি খপ করে হুজুরের হাত ধরেছে। অনেক সময় শিক্ষক একটা ছাত্রকে পেটন দেয়, দেয় কি দেয় না? এমনও গার্জিয়ান আছে, হুজুর কথা কয় না, কথা কয় না, এরকম বলে কি বলে না, মারে তোমার বেটাকে বাড়ি দিছে, তোমার হয়তো কলিজায় আঘাত লাগছে, তোমার অন্তরে আঘাত লাগছে, তোমার বেটারে মারলে মোহতামিম সাহেব আমাকে 2 টাকা বেতন বেশি দেবে না। কথা কয় না, বরং মোহতামিম সাহেব অফিস টুমেনে বলবে পোলাপানকে পেটন দেওয়া যাবে না। তোমাদের কপাল কত ভালো, হাদিসের মধ্যে আসছে বাবা, একটা ছাত্রকে যখন ওস্তাদ পেটন দেয় ওর কলিজায় লাগে। ওস্তাদের বাবা একা একা জোর জোর করে চোখের মধ্যে অন্তরের মধ্যে কাঁদে, কি জন্য পোলাটাকে মারলাম? আমার বেটারে যদি আমার সামনে কেউ মারতো আমি চোখের পানি রাখতে পারতাম না রে বাবা। এই যুবক যুবতীর দল মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি খপ করে কি করলেন, ওস্তাদের হাত ধরলেন, ওই ফেরেশতার হাত ধরলেন। ডাকতে বলে, ভাইজান আপনার কাছে আমার বড় একটা আবদার, যেহেতু আমার নেককারদের লিস্টের মধ্যে আমার নামটা নাই, তবে আপনার হাত ধরার কারণে আমি একটু আপনার খাদেম হইতে চাই, আমি একটু মেহেরবানি করে যদি চিপায় চাপায় যদি আমার নামটা একটু তোলা যায়, নেককারদের মধ্যে লিখে নেন। অমনে ফেরেশতা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আপনি কি আমাদেরকে বেকারে ফালানোর জন্য পাঠাইছেন নাকি? আল্লাহ পাক রব্বে কারীম ডাক দেয়, বলে ফেরেশতারে কি হয়েছে? আয় আল্লাহ আপনার একজন বান্দা
ওই যে মুফতি রাশিদুল ইসলাম নওগাঁ থেকে এসে গাজীপুর এলাকার মধ্যে হাতিপাড়ার মধ্যে কি করছেন, হাতিমারা বাবা কাশেমপুর এলাকার মধ্যে মাদ্রাসা করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিনই শিক্ষা দেয়। এলাকার লোকের কাছে কারো কাছে খারাপ লাগবে, আবার যারা দিনদার তাদের কাছে ভালো লাগবে। আমাদের ছেলে মেয়েগুলো দিন শিখতেছে রে বাবা। আপাতত আপনার মেয়ে যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে রে বাবা, এক জামাত দুই জামাত পড়তে পারে, আপনার মেয়ে কোনোদিন বেপরদা ভাবে চলবে না। আপনার মেয়ে কোনোদিন ওই যে কিরণমালার জামা চাবে না। আপনার মেয়ে দেখবেন হাত মোজা পরবে, পা মোজা পরবে, শুধু চক্ষু দুটো দেখা যাবে রে বাবা। আপনার ঘরের মধ্যে মালিকের তেলাওয়াত হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে শান্তি আর শান্তি বিরাজমান হবে রে বাবা। আপনার মেয়েটা নামাজি হবে, মেয়েটা দেখে কি করবেন, আপনিও নামাজি হয়ে যাবেন। এ বাবা সময় পাইলে বলবো আমার রব কেমন রব, আমার মালিক কেমন মালিক। ডাক্তার বলে ফেরেশতা রে তোমরা এখান থেকে উদাও হয়ে যাও। কিতাবের মধ্যে লেখা হয় মালিক ফেরেশতা যখন এই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলছেন, মুহূর্তের মধ্যে ওই দুইজন আর নাই, কোথায় উদাও হয়ে গেছেন। আশ্চর্য হয়ে গেল, কেবল সবে মাত্র মুফতি সাহেবের হাত ধরলাম, খারাই কোথায় গেল, কেবল মাত্র আমার মেয়েটা ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য আসলাম, কেবল দেখলাম রুমে, খারাই কোথায় কোথায় চলে গেল। লিখছেন কিতাবের মধ্যে লিখছেন উধাও হয়ে গেছে। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে টপ 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 করে পানি ফালাইতেছেন, নাই কেউ নাই, কেউ নাই। টুকটুক করে রওনা করলেন। রওনা করার পর আমার দোস্ত বন্ধু যে মসজিদের ইমামতি করে ওই মসজিদের মধ্যে চলে গেছেন। যাওয়ার পরে ওযুখানার মধ্যে ঢুকছেন, সুন্দর করে নবীর সুন্নত তরিকায় ওযু বানাইছেন, আর আল্লাহকে ডাকতে বলছে পয়গম আল্লাহ আমার নবী বোধ হয় কেমনে করে হাত ধুইতো, আমার নবী বোধ হয় কেমনে করে কুলি করতো, আমার নবী বোধ হয় কেমনে করে নাকির মধ্যে পানি দিত আর এই দুই আঙ্গুল দিয়ে পরিষ্কার করতো, আমার নবী বোধ হয় কেমনে করে কবজি পর্যন্ত 3 বার দোয়া সুন্নত রে বাবা, একবার দোয়া কেনই পর্যন্ত ফরজ রে বাবা। এ যুবক যুবতীর দল, মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ওযু করেন আর চোখের পানি ফালায়, ওযু করে আর চোখের পানি ফালায়। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি নিয়ে কি করলেন, ওযুর পানিগুলো মুছলেন না, টুকটুক করে মাদ্রাসার অফিস রুমে চলে গেলেন। অফিস রুমে যা বাবা 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর বান্দা মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগায়, সেজদা লাগাইছে তো আর মাথা উঠায় না, আর মাথা উঠায় না। ডাক্তার বলে আল্লাহ ও আমার রহমান রহিম, দুনিয়ার মধ্যে যদি আমার নেককারদের খাতায় নাম না থাকে রে আল্লাহ, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি রে আল্লাহ, রব্বি কারীম তোমার পয়গম্বরকে দেখি নাই কিন্তু পয়গম্বরকে ভালোবাসি, আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ভালোবাসি, এই উসিলায় যদি আমার নেককারদের খাতায় চিপাই চাপাই যদি আমার নামটা লেখা যায়, আল্লাহ মেহেরবানি করে লিখে দেন। এরকম করতে করতে রোনাজারি করতে করতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় গেছেন রে বাবা। কোনো বালিশ নাই, ভালো একটা কম্বল নাই, ভালো একটা বিছানার চাদর নাই, সাধারণ ফ্লোরের মধ্যে সেজদার মধ্যে ঘুমিয়ে গেছে। আমার আমার মালিক ডাকতে বলে ফেরেশতা রে যা যা টুকটুক করে মুফতি রাশিদুলের মসজিদে চলে যা, ওই ঘরের মধ্যে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি চোখের মধ্যে পানি না, সেজদার মধ্যে ঘুমিয়ে গেছে। ফেরেশতা ডাকতে বলে আল্লাহ এদেরকে আমি কি বলবো, দেখবেন কোনো মানুষ যদি ঘুমায় বেটাকে কিন্তু মা সরাসরি ডাক দেয় না, অথবা বিবিও তার স্বামীকে সরাসরি ডাক দেয় না। মাসলা হলো কার বাবা কোনো লোক যদি ঘুমায়
যায় তার মাথার মধ্যে সুন্দর করে হাত দিয়ে তাকে তোলা, নাইলে আপনি তাকে সরাসরি ডাক দিলে হয়তো লোকটা স্ট্রোকও করতে পারে, হয়তো ব্রেনটে আঘাত লাগতে পারে রে বাবা। এ যুবক যুবতীর দল, মাথাটা ছোট দেখতে পারেন রে বাবা, এই মাথাটার মধ্যে আমার রব আমার মালিক 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 13 লক্ষ তার দিয়ে মাথাটাকে সাজাইলো। সাধারণ ছোট্ট একটা তার যদি একটু ডিসপ্লে হয়ে যায়, একটু নড়াচড়া হয়েছে, ওই লোকটা রাস্তাঘাটে পাগল। কথা বলে না বাবা। মালিককে কি জন্য ডাকবেন না? মাদ্রাসার ছাত্রদেরকে কি জন্য ভালোবাসবেন না? আমার রব তো কেমন রব, আমার মালিক তো কেমন মালিক। ফেরেশতা এসে যখন মাথার মধ্যে হাত দেওয়ার আগেই বাবা মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই ঘুমের মধ্যে কি করছেন, পাও দুইটা জড়ায় ধরছে, ডাকতে বলে ভাইজান গতকালকে আমি আপনাকে একটা জিজ্ঞাসা করছিলাম, প্রশ্ন করেছিলাম, আমার নেককারদের খাতায় নামটা কি এখনো আসে নাই? ডাকতে বলে শোনো, তোমার নামটা হয়তো এই নেককারের খাতার মধ্যে নাই, কিন্তু আমরা যেই আসমানে আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে বসবাসের জন্য স্থান করে দিয়েছেন, বসবাস করে দিয়েছেন, ওই আসমানের মধ্যে দেখলাম আপনার নামটা আল্লাহ নেককারদের খাতায় রাইখে দিছে। এই জন্য বাবা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন রে বাবা, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে রে বাবা। আর একটা কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব রে বাবা। মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। শনিবার দিন আছে কুমিল্লা, এরপরে বাবা কুমিল্লা মাহফিল 24শে জানুয়ারি বাবা। এ যুবক যুবতীর দল, গত কয়েকদিন আসছিলাম আমরা যেই দোস্ত এক জায়গায় লাফারা করতাম, পল্লী বিদ্যুৎ বাবা, জামিয়া দিনিয়া দারুল আবরার, ওখানে 2টা প্রোগ্রাম ছিল রে বাবা। ওখান থেকেও যখন প্রোগ্রাম করে যাই, এ যুবক ভাইরা রে, খুব দিলের কান্দে কথাটা শুনে যাবেন। ও আম্মা জানরা, হয়তো আপনারা সারাদিন ডিউটি করেছেন, এখন আপনি একটু পর্দার আউলে আসতে পারেন নাই, অথবা এলাকার যারা মুরব্বী বাজানরা অথবা যুবক ভাইরা, আপনারা সারাদিন ডিউটি করেছেন, 9টার সময় আপনাদের গার্মেন্টস ছুটি হয়ে গেছে, হয়তো সারাদিন ক্লান্ত হয়েছেন, নাস্তা পারি করে একটু আরামে যাবেন, বিশ্রামে যাবেন, একটু কথাটা দিলের কান্দা শুনে যান। আপনাদের এই কটন ক্লাব এলাকায় মদখোর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিড়িখোর, সুখ টান, দেখছেন না কেমন টান খায়, যেই টান বাথরুমে যা খাওয়া না, কয় না খাইলে বাথরুমই হয় না, কথা কয় না, আছে না এরকম? কয় না খাইলে বাথরুমই হয় না। যেই জিনিসটা মসজিদে খায় না, মাদ্রাসায় খায় না, কোনো ভালো একটা অনুষ্ঠান এখানে কেউ বিড়ি টানছে, কথা কয় না। যেই জিনিসটা কুকুরেও খায় না, ওই জিনিসটা মানুষে খায়। এর সে আফসোস জায়গা আছে ভাই? চেহারা কি আঙ্গেরি একবারেই অসুন্দর, একবারেই খারাপ? আমরা যে কোনদিন সিগারেটে টান দিলাম না, তাতে কি আমরা বাঁচি নাই ভাই? কথা বলেন। সিগারেট হারাম না, আমি কিন্তু হারাম ফতোয়া দিচ্ছি, দুর্গন্ধ হয়, কথা কয় না, দুর্গন্ধ না, নিজের কাছে একটু খারাপ লাগে। সম্মানিত হাজিরিন, যুবক প্রত্যেক দিন মদ পান করত। যারা দেখবেন আপনাদের এই কটন ক্লাব এলাকায় যদি 50 জন যুবক থাকে, 45 জনের কাছে, কথা কয় না, বুঝছেন কি? এই যে বড় ফোন, রাত যখন গভীর হয় ন্যাপ তত মরই দেয় খালি টেপে। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন তো, ওই 45টা যুবক কি অত রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে? কি করতেছে? কথা কয় না। তখন বান্ধবীর সাথে লাইন চলছে, ভিডিও, ফেস টু ফেস। এরকম কি যুবতী নাই? এরকম কি যুবক নাই? আজকে বড় মোবাইল আইসা দেশটা একবারে শেষই হয়ে গেল। এই যুবক প্রত্যেক দিন মন পান করে। যেহেতু আজকে মাদ্রাসার মাহফিল, এই কথাটা বলেই এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। এই যুবক প্রত্যেক দিন মদ পান করে। আল্লাহর কি কাম, আপনাদের এলাকায় লোক মারা যায় না, জানাজায় শরীক হন তো?
আমার দোস্ত বলছে যে আগামী শুক্রবার অথবা বৃহস্পতিবার তোমাদের কোরআন শরীফ দেওয়া হবে, সবাই 5টা করে টাকা নিয়ে আসবা। কয় টাকা? দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা যদি বলে যে 2 টাকা নেব, 2 টাকাই দিতে হবে। ওকে 1000 টাকার নোট দিলেও কাম হবে না। 10 টাকা নোট চাইলে 10 টাকাই দিতে হবে। ও যদি চেনে তাহলে 10 টাকাই দিতে হবে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যুবক চলে গেছে, মদখোর বাসা, ছোট্ট বাচ্চাও বাসা। এই ছোট্ট বাচ্চা কেবলমাত্র 2 দিন 1 দিন হলো বাবা মারা গেছে, মার কাজ যা বলতেছে, মা আম্মু আমারে 5টা টাকা দাও, আমার হুজুর চাইছে আমার নিয়ে যাওয়া লাগবে। মার তো এখনো শোক শেষ হয় নাই, এখনো চোখে পানি, স্বামী দুনিয়ার মধ্যে নাই। এই মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, খুব খেয়াল করে শুনবেন, একটু দিলের কান দিয়ে শোনেন। আমার রব কেমন রব, আমার মালিক কেমন মালিক, আমার আল্লাহ কেমন আল্লাহ। ছোট্ট বাচ্চা মার কাছ টাকা চায়, মা আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান, আমাকে 5টা টাকা দেওয়া লাগবে। ওর যে 2 দিন আগে বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, ওর এটা কিন্তু খেয়াল নাই, কথা কয় না। যেহেতু ছোট্ট বাচ্চা, সবে মাত্র 2-3 বছর বয়স, ছোট্ট বাচ্চা 4 বছর বা 5 বছর বয়স, মাকে ডাকতে বলে, মা আম্মু আমাকে 5টা টাকা দাও। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা রে তোকে কথা বললেও তো তুই বুঝবি না রে বাবা, গত 2 দিন আগে তোর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন পর্যন্ত তোর বাবার শার্টটা ঘরের মধ্যে রয়েছে, তোর বাবার পাঞ্জাবিটা রয়েছে, পকেটে 1টা টাকা নাই, তোরে আমি 5টা টাকা কোথায় থেকে দেব? ছোট্ট বাচ্চা যখন গড়াগড়ি করে কান্নাকাটি আরম্ভ করে দেয়, জনম দুঃখিনী মা, বেটা বেটি যদি কান্দে দেখবেন মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না, অথবা মেয়ে যদি কান্দে মা কোনোদিন চোখের পানি ধরে রাখতে পারে না। ডাক্তার বলে, বেটা রে ওর বাবা তো আমার কাছ টাকা রাইখা যায় নাই। ওদিকে দাদা খবর পাইছেন, নাতির কান্নার আওয়াজ আসে, কি ব্যাপার দাদু ভাই তুমি কাঁদছো কেন? দাদু ভাই আমার উস্তাদ 5টা টাকা চাইছে, আমাকে মা দেয় না। বলে, তোমার মা কোথায় থেকে দিবে? তোমার আব্বা তো দুনিয়ার মধ্যে নাই। ঘরের মধ্যে নিয়ে দাদু ভাই রে কলের মধ্যে চুমো দেয়, চুমো দেওয়ার পরে ধরো পকেট থেকে 100 টাকা একটা হাদিয়া দিলাম বাবা, আজকে আমার দোস্তর মিয়ার হাতের মধ্যে একটা কসকসে একটা নোট হাদিয়া দিলাম। তখন আল্লাহকে ডাক দে, বললাম আল্লাহ দোস্তর মিয়াকে দেখে আমার এই কথাটা মনে পড়ে গেছেন রে ভাই। এ যুবক যুবতীর দল, আজকের মাহফিল 100% মালিকের কাছে কবুল। যেই মাহফিলের মধ্যে চোখের পানি ঝরে বাবা, লক্ষ লক্ষ টাকা দিয়ে বক্তা নিয়ে আসলে কবুলিয়াতের আশা করা যায় না, লক্ষ লক্ষ চোতা হইলেও কবুলিয়াতের আশা করা যায় না। কিন্তু যেই মজলিসের মধ্যে 1 ফোঁটা চোখের পানি ঝরে রে বাবা, ওই মাহফিলটা আল্লাহর কাছে বড় দাম, মালিকের কাছে বড় দাম। দাদু ভাই কি করলেন? পকেট থেকে 100 টাকার একটা নোট দেয়, ছোট্ট বাচ্চা নেয় না, দৌড় দিয়ে মার কাছে চলে আসে, মা আমারে টাকা দাও, না হইলে আমার ওস্তাদ কিন্তু আমারে মারবে। ডাক্তার বলে, বেটারে তোর মাদ্রাসা আজকে যাওয়া লাগবে না, সবে মাত্র তোর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, যাওয়া লাগবে না। ডাক্তার বলে, মা আমাকে একটু যেতে দাও, মা টাকা দাও। বলে, টাকা নাই। ছোট্ট বাচ্চা কি করলেন? টুকটুক করে রওনা দেয়। রওনা দেওয়ার পরে যখন কটন ক্লাব ওই গেটের কাছে আসে, একজন ছোট্ট বাচ্চা বন্ধু ডাকতে বলে, দোস্ত রে হুজুর যে 5টা টাকা আনতে বলেছিল, তুমি কি টাকা আনছো? না দোস্ত আনি নাই। বলে, হুজুর তাহলে তোমাকে কিন্তু পেটন দিবে, তোমাকে প্রহর করবে, আঘাত করবে। ছোট্ট বাচ্চা কি করলেন? ওইখানেই গড়াগড়ি করে কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। যুবক ভাইরা দিলের কান্দে শুনে যাও রে মা, কার যেন আদরের মাঠা নাই, কার যেন আদরের বাবা নাই,
কান্না যদি না আসে মনটাকে একটু বেজার করে দে রে বাবা। এ যুবক ভাইরা রে, তোমার আমারও কবরে যাওয়া লাগবে। এলাকার মধ্যে কত যুবক চলিয়া গেল, কত মুরব্বী চলিয়া গেল। এ যুবক ভাইরা, আল্লাহর কি কাম, ওই যে মদখোর যুবক ওই দিন আবার একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে ব্রাশের মধ্যে কি নিয়েছেন বাবা, একটু পেস্ট নিয়েছেন। ঘুষতে 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 যখন ওই কটন ক্লাব ওই মাদ্রাসার গলি দিয়ে যখন ঢোকে, কেউ নাই, ছোট্ট বাচ্চা একা একা ঘোরাঘুরি করে কান্নাকাটি করতেছে। বন্ধুরাও চলে গেছে মাদ্রাসার মধ্যে। ওই যুবক ডাকদা বলে, কি ব্যাপার আব্বু, তোমার কি হয়েছে? তোমার চেহারাটা আমার বেটার মতো দেখা যায়, তোমার কি হয়েছে? আঙ্কেল, আজকে আমার মাদ্রাসায় অনুষ্ঠান, আমার বাবা আমার ওস্তাদ আমাকে 5টা টাকার জন্য বলেছিল, কিন্তু 5টা টাকা আমার মা দিতে পারে নাই, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে শুনলাম। এ বাবা, তোর আমার বেটার মতো তোকে দেখা যায়। ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে উঠায় নিলেন, উঠায় নেওয়ার পরে কপালের মধ্যে চুমো দেয়। কিন্তু লোকটা ছিল মদখোর, লোকটা ছিল জেনাখোর, লোকটা ছিল এলাকার মধ্যে সবচেয়ে খারাপ লোক। যুবক ভাইরা, এমন কোনো কাজ নাই যে যুবক করে নাই। ডাক্তার বলে, বাবা এই যে তোরে 5টা টাকা দিলাম আর 100 টাকা তোকে হাদিয়ে দিলাম, তবে তোকে একটা কথা বলি বাবা, এই 5টা টাকা না ওস্তাদের কাজ দিবা, আর তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি নাকি নবীর মেহমান, তুমি নাকি নবীর মাদ্রাসার ছাত্র, তুমি নাকি তালিবুল ইলম, তোমার দোয়াটা নাকি আল্লাহ পাক রব্বি কারীম কবুল করবে। ও ছোট্ট বাচ্চা শোনো, আমার জীবনটা মদ খাইতে খাইতে চলে গেল, আমার জীবনটা অন্যায় করতে করতে চলে গেল, তবে আজকে তওবা করলাম। আজকে নবীর মাদ্রাসার মেহমানকে 105টা টাকা দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করলাম, আর কোনোদিন মদ পান করব না। তোমার ওস্তাদের কাছে আমার জন্য একটু দোয়া চাইবা রে বাবা। ছোট্ট বাচ্চা চলে গেল। ওস্তাদজি ডাকতে বলে, কি ব্যাপার? আমার দোস্ত মুফতি রাশিদুল ইসলাম ডাকতে বলে, কি ব্যাপার বাবা, এত দেরি হয়েছে কেন, দেরি করলা কেন? হুজুর, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। ওস্তাদ বুকের মধ্যে ডাকতে বলে, কি শোনাইলা তুমি? এরপরেও তুমি মাদ্রাসায় কি জন্য আসলা? হুজুর, আমি নবীর মাদ্রাসার ছাত্র, হয়তো এই উসিলা আমার আব্বাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, তবে আমার টাকা ছিল না। 5টা টাকার জন্য রাস্তাঘাটে আমি ঘোরাঘুরি করে কাঁদতাম। একটা যুবক আমার 105টা টাকা দিয়েছে, 5টা টাকা আপনাকে দিতে বলেছে, আর 100 টাকা আমাকে হাদিয়ে দিয়েছে। হুজুর, বুকের মধ্যে নিয়ে অবস্থা তো কান্দে। যেমন আমার বন্ধু যখন একটা মায়ের গজল কইতেছিল, দেখলাম চোখের মধ্যে টপ টপ করে পানিগুলো আসতেছে। এ যুবক ভাইরা, কার মা নাই, কার যেন বাবা নাই, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেলেন। আপনাদের এই কটন ক্লাব এলাকার লোকজনরা সবাই চলে গেল ওই যুবকদের বাড়িতে। যাওয়ার পরে যুবকের মাকে আর বাবাকে ডাকতে বলে, শোনেন, আপনার বেটাকে কবরের মধ্যে রাখতে দেব না। কি জন্য দিবেন না? বলে, আপনার বেটা দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ নাই, করে নাই। এ বাবা, রাতের কাজ থাকলে আলো বেশি লাগে, মাদ্রাসার কাছে থাকলে বাবা আপনাদের ওই কোরআন তেলাওয়াতের সুগ্রাম পাওয়া যায়। মাদ্রাসার আশেপাশে বসবাস করলে আমার আল্লাহ রহমত নাজিল করে, কারণ আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। ওই কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে বাবা, মালিকের কালামুল্লাহ 30 পারারে বাবা, ফুলসিরাতরা 30 পারারে বাবা, এরপরে বাবা রমজান মাসের রোজাও বাবা 30টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 3টা ভাগ করেছেন বাবা। কি জন্য ভাগ করেছে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমকেও 3টা ভাগ করেছেন বাবা। কি জন্য করেছেন তাও বলবো রে বাবা। সমস্ত লোকজন ডাকতে বলে, মুরব্বি, তোমার বেটারে কবরে রাখতে দেব না,
তোমার বেটারে তোমার বাড়ির মধ্যে রাখতে হবে, দোয়া জঙ্গলের মধ্যে রাখতে হবে। যুবক ভাইরা রে কবরে রাখতে দিলেন না, কি করলেন? সুন্দর করে যুবকটার লাশটা দোয়াইলো। দোয়ানের করে বাবা আপনাদের এই কাশিমপুর এলাকার মধ্যে চক আছে রে বাবা, চড়া আছে। চড়ার মধ্যে অনেক সময় সোনখাত বনখাত হয়, কায়সা হয় রে বাবা, বড় বড় গম হয়, বড় বড় আপনাদের ইত্যাদি ইত্যাদি শন ইত্যাদি ইত্যাদি ঘাস হয়। ওই ঘাসের মধ্যে যখন রাখে বাবা, এই জন্য কবি বলেন, কে বলেছে বাঘ নাই রে, কে বলেছে বাঘ নাই রে, এই না বনেতে বড় বড় বাঘ থাকে, ছোট্ট ছোট্ট বনে